প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজ বাজার আপনার 30 পয়েন্টের মতো বাজার নেগেটিভ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাজার 30 পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে। বিনিয়োগের সংখ্যা কিন্তু বাড়েনি, বিনিয়োগের সংখ্যা মাত্র 634 কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এবং আজকে গেইনের মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি, 160টি কোম্পানি গেইন, লসের মধ্যে রয়েছে 179টি কোম্পানি। শেয়ার বাজারে আজকের পর্যালোচনায় আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, সেই বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানার চেষ্টা করুন। প্রথমে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শেয়ার বাজারে যে সমস্ত শেয়ারের দামগুলো আজকে বেড়েছে, আপনারা দেখেন বিডি থাই অনেক দিন যাবত আপনার শেয়ারটা কারেকশনের মধ্যে ছিল বা আছে, সেখান থেকে আজকে দাম বৃদ্ধি পেয়েছে বা বাড়ছে। ইসলামী ইন্স্যুরেন্স আগে বেড়েছিল, বাড়ার পরে বেশ কিছুটা কারেকশন হয়ে আপনার সাইডওয়েতে ঘোরাফেরা করে কিন্তু বাড়ছে। তারপরে যদি সাইপর একই অবস্থা, কিছুটা বাড়ার মতো হয়ে আবার বেশ কারেকশন হয়ে বাড়ার চেষ্টা করেছে। আমরা এর আগে সিপাল দেখেছি, যে এগুলো আমরা দেখেছি। এছাড়া আরও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই সমস্ত কোম্পানি যেমন কনফিডেন্স সিমেন্ট, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলোতে কারেকশন হয়েছে সেই শেয়ারগুলোতেই আপনার দাম বাড়ছে এবং কারেকশন হয়ে আর বাড়েনি, মানে কারেকশন হয়েছে ঠিকই কিন্তু দাম তেমন বাড়েনি বা বাড়ার মতো অবস্থা যায়নি, সেই শেয়ারগুলোতে বাড়ছে। তাহলে আপনাদের জন্য করণীয় কী হবে? আপনারা এই ধরনের শেয়ার খুঁজে বের করুন, অথবা যে শেয়ারগুলো এখন দেখবেন যে কারেকশন হচ্ছে, আগে বেড়েছিল 10 দিন আগে বা 20 দিন আগে, অথবা 1 মাস আগে, অথবা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, সেই শেয়ারগুলোতে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করুন। তাহলে আপনারা ভালো প্রফিট টেক করতে পারবেন। এরপরে আমরা আজকে যদি দেখার চেষ্টা করি, সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে ফার্মাসিউটিক্যাল, তারপরে ব্যাংক, ফুড, টেক্সটাইল, এভাবে বিনিয়োগগুলো হয়েছে। আপনাদের এই হলো বিষয়। আজকে শেয়ার বাজারকে কোন কোন কোম্পানিগুলো পজিটিভ করেছে সে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। যথারীতি সাইপার, আইসিবি, আপনার ইসলামী ব্যাংক, আপনার সিপাল, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, এগুলো পজিটিভ করেছে। পক্ষান্তরে নেগেটিভের মধ্যে যথারীতি আমরা জিপি দেখতেছি, ওয়ালটন, বিকন ফার্মা, রেনেটা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, লাফওয়ার্স, বিএক্স ফার্মা, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু আপনি নেগেটিভ করেছে। সত্য কথা আপনাদের বলি, আপনারা যদি ভালো শেয়ার কিনতে চান, 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ পরে আপনারা দেখবেন এই শেয়ারগুলো কতটা কারেকশন হয়েছে। দেখবেন যে শেয়ারগুলো আজকে নেগেটিভ আছে, সেই শেয়ারগুলোই আপনার দেখা যাচ্ছে যে বাজারকে পজিটিভ করছে এবং আপনি সেখান থেকে একটা গেইন হয়ে সেই শেয়ারগুলো থেকে আপনারা ভালো প্রফিট তুলতে পারবেন। তো যাই হোক, আমরা সরাসরি এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইন্ডেক্স অ্যানালাইসিসে। আপনারা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশের শেয়ার মার্কেটে কোন দিকে যাচ্ছে বা কী অবস্থা হতে পারে। আমাদের সর্বশেষ ভিডিওতে আপনারা দেখতে পারেন, আমরা বলেছিলাম যে আমাদের গত রবিবার যে সপ্তাহের প্রথম কার্যদিবসে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সে ক্যান্ডেলটা কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা ক্যান্ডেল ছিল, খুব একটা ভালো ছিল না। কিন্তু আপনার আজকেও যদি আমরা দেখার চেষ্টা করি, আজকেও শেয়ার বাজারে আপনার প্রথম দিকে একটা পজিটিভ হয়, অর্থাৎ বাজার 5739 পয়েন্ট পর্যন্ত চলে যায়। এই জায়গাটাতে যাদের কাছে ম্যাচিউরড শেয়ার ছিল, অনেক মানে যারা স্মার্ট বিনিয়োগকারী বা ম্যাচিউরড শেয়ার ছিল এবং যারা শেয়ারগুলোতে লাভের মধ্যে ছিলেন, তারা কিন্তু আপনার যথারীতি এখান থেকে আজকে বের হয়ে গেলেন। তারা কিন্তু বের হয়ে গেছেন, যে এই শেয়ার এই দিনগুলোতে বের হয়ে গেছেন বা প্রফিট টেক করেছেন, এবং করার পর যথারীতি তারা আবার শেয়ার বাজারে কিন্তু একটা বেশ কারেকশন হয়ে নেমে আসে 5681 পয়েন্ট। খুব স্বাভাবিকভাবেই মাথায় রাখবেন এই যে, এবং আপনার কিন্তু নতুন করে ইনভেস্টও হয়েছে। কারণ কেন ইনভেস্ট হয়েছে? কারণ শেয়ারটাগুলো কম দামে পাওয়া যাচ্ছে। এখন শেয়ার বাজার কতটুকু কমতে পারে বা কী অবস্থা হতে পারে আপনাদেরকে এই জন্য জানিয়ে রাখি, শেয়ার বাজারের যদি এখানে কমে, তাহলে কমার জায়গাটা হবে 5629 পয়েন্ট। অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন 5600 পয়েন্ট পর্যন্ত বা শেয়ার বাজার কারেকশন হয়ে আপনার আবারও ঘুরে দাঁড়াবে এবং এইটা ভালো হবে। এবং আপনারা যে কথাটা আমি আগেই বলেছি, যে শেয়ারগুলো কারেকশন হয়েছে এবং হয়ে অনেকটা কারেকশন হচ্ছে, বাড়ছে না হচ্ছে, সেই শেয়ারগুলোতে কিনুন। আপনি দেখবেন যে 1 দিন 2 দিন হল্টেড অবস্থায় পেয়ে যাবেন এবং সেই শেয়ার থেকে আপনি প্রফিট টেক করতে পারেন। মানে এখানে ট্রেডিং করার একটা কিন্তু চমৎকার ওয়ে হচ্ছে। আপনি মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 10 দিন বা 3 দিনের মধ্যে আপনি প্রফিট টেক করার কিন্তু একটা সুযোগ পেতে পারেন এখন বর্তমানে শেয়ার বাজার থেকে। তো যাই হোক, জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।